হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করা যায় এই সাজেশনটি দেখলে এখান থেকে সব কমন চলে আসবে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো ছটি। 1-1 ছন্দে চলে, রাত্রি দিন পাখির ডাক, ঘড়ির কাঁটা পদ্ম লেখা। উত্তর হবে ঘড়ির কাঁটা। 2 নম্বর কোশ্চেন, মধুময় শতদল তামরাস না সবজন। উত্তর হবে তামরস। 3 নম্বর, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা বিষয়ক গল্প। উত্তর হবে কল্পবিজ্ঞান। আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় 21 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 21 মার্চ। উত্তর হবে 21 ফেব্রুয়ারি। 1-5 বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়া মাটির কোন রং বেরিয়ে পড়েছিল। উত্তর হবে হলুদ। ড্যাশ শূন্যস্থান পূরণ করো। থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। উত্তর হবে ইতিহাস। থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। 7 নম্বর, কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলা। উত্তর হবে 5 তলা। 8 নম্বর কোশ্চেন, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল। জামরুল, সোনাঝুরি, ইউক্যালিপটাস। উত্তর হবে ইউক্যালিপটাস। 1-9 প্রদত্ত কোন বানানটি ভুল। উত্তর হবে সূর্য। 2 দাগে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো তিনটে, প্রত্যেকটার মান 2 করে। প্রথম প্রশ্ন, 2-1 ব্যতিক্রমী অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন। উত্তর, ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। তার ব্যতিক্রম হয়ে ওঠার কারণ, তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দেন। মানুষের ভিতরকার মানবিক গুণগুলির বিকাশ ঘটানোই হলো তার সাধনা। অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা ও তার পছন্দ নয়। এই কারণে তিনি বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ে গিরিন্ডিরীয় আশ্রয় খুঁজে নিয়ে সেখানে কবিতা, গান ও ছবি আঁকতে শুরু করেন। এইভাবে তিনি আবেগ নির্ভর কাজ করে যুগের বিরুদ্ধে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। 2 নম্বর দাগে আছে চিরস্থির কবে নীর হাই রে জীবন নদে। জীবন নদ কি? কবি জীবনকে নদের সঙ্গে তুলনা করেছেন কেন? উত্তর, জীবন নদ হলো জীবনরূপ নদী, অর্থাৎ জীবনকে কবি নদীর সঙ্গে তুলনা করেছেন। নদী সতত প্রবাহমান, তার যেমন জোয়ার ভাটা আছে তেমনি উত্থান পতন আছে। আবার নদী একসময় তার প্রভাব পথে মিলিয়ে যায়। একইভাবে জীবন বয়ে চলে, অর্থাৎ মানুষ শিশু থেকে ক্রমশ বড় হয়, তার উত্থান পতন ঘটে, আবার একসময় মারাও যায়, অর্থাৎ সেও নদীর মতো মিলিয়ে যায়। নদীর মিলিয়ে যাওয়া মানুষের জীবনের পরিসমাপ্তির সঙ্গে তুলনা করতে গিয়ে কবি এই প্রশ্নোত্তর উক্তটি করেছিলেন। 2-4 ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? উত্তর, ছোটবেলা থেকে রামকিঙ্করের ছবি আঁকার শখ ছিল। বাড়ির চারিদিকে দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি দেখে তার ভালো লাগতো। সেই ছবি দেখে তিনি কপি করতেন। এইভাবে চারপাশে দেখা নানান ছবি ও তার অনুকরণের মধ্যে দিয়ে রামকিঙ্করের সঙ্গে ভিজুয়াল আর্টের বর্ণপরিচয় ঘটে। 2-4 একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কী?
মেঘের ছি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? বেকুব শব্দের অর্থ বোকা বা নির্বোধ। মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন প্রথমে মেঘের মধ্যে হাতি দেখতে পেল। হাতিটা যেন দু পায়ে ভর দিয়ে সুর তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু তাড়াতাড়ি আঁকা সত্ত্বেও ছবি শেষ হওয়ার আগেই হাতে মিলিয়ে গিয়ে কুমিরের রূপ নিল। এইভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেল। 2-5 খোকন নিজের ছবি কিভাবে আঁকা হলো? খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? উত্তর: খোকন তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করতে থাকে, কিন্তু সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে ঠিক করে যে এই অন্ধকারে সে কালো রং প্রকাশ করবে। এরপর সে অন্ধকার ছবির মধ্যে একটা মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখে। এইভাবে সৃষ্টি হয় খোকনের নিজের আঁকা ছবি। 2-6 কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতটির আলোকে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এর মতে মিনার আজও তৈরি হয়নি। মিনারটি মুসলমানদের পরিকল্পনা প্রস্তুত হলো। এর খোদাই করার কাজ করেছে হিন্দু শিল্পীরা। মিনারে 5 তলা, প্রথম তলায় বাঁশি ও কোণের ওপরে সাজানো নকশা, দ্বিতীয় তলায় শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণ। 2-7 আম্মা কে ছিলেন? জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিলেন? আম্মা ছিলেন সোনাটিয়া বাপির ছোটোবেলাকার ধাইমা। বাপির ভাষায় তিনি হলেন আইমা। বৃদ্ধা এই মহিলার বাচ্চাদের সামলে রাখতেন। জাদুকর সোনাটিয়াকে গলায় রেশমি ফিতে বাঁধা 2টি খরগোশ দিয়েছিল। মাকুকে? মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালা তৈরি এক আশ্চর্য যন্ত্রমানুষ, যেখানে সে ঘড়ি নয় কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। সে কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, জট খুলে, পেরেক ঠুকে, রান্না করে, কাপড় কাচে, সেলাই করে। সেলাই কল চালিয়ে। ঘড়িওয়ালার কথায় সে কলের পুতুলও নয়, তার চাকর নয়। মাকু হলো প্রায় সব কাজই করতে সক্ষম ঘড়িওয়ালার এক অদ্ভুত সৃষ্টি। এবার নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। মান 1-এর অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলে উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে, সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ, ক্রেষ্ট, গৃহিণী, গিন্নি, শ্রদ্ধা, ছেদ্দা প্রভৃতি। তদ্ভব শব্দের উদাহরণ দাও। এর উদাহরণ হলো কাঠ। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, নদী ইত্যাদি। এক কথায় প্রকাশ করো, তার কোনো কিছুতেই ভয় নেই। উত্তর: তিনি অকুতোভয়। 3-5 অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? সরাসরি বাংলা ভাষায় এলে উচ্চারণের বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্ধ তৎসম শব্দ বলে। আর একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করা যায় সপ্তম শ্রেণীর 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা কোশ্চেন এই সাজেশন থেকে সব কমন আসবে। ভালো করে মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। আজকে ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে ও বেশি বেশি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।